আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলহজ মাসে কয়টি রোজা রাখব, কবে থেকে রাখব, জিলহজ মাসের রোজার ফজিলত কি? জিলহজ মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, জিন ইনসান সৃষ্টি করেছেন। সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম অর্থাৎ 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, ফজিলতপূর্ণ মাস বলে আখ্যায়িত করেছেন, বরকতপূর্ণ মাস বলে আখ্যায়িত করেছেন। এই 4টি মাসের মধ্যে থেকে জিলহজ মাস অন্যতম একটি মাস। জিলকওদা মাস, জিলহজ্জা এবং মুহররম, রজব, এই 4টি মাস হলো সম্মানিত মাস। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআবাদা লাহু ফিহা মিন আশারি যিল হিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিস কদরি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ্জের প্রথম দশকের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা শপথ করেছেন 10 রাতের এবং ফজরের। আল্লাহ তাআলা ফজরের শপথ করেছেন, 10 রজনীর শপথ করেছেন। এর দ্বারা জিলহজ্জের প্রথম দশককে বোঝানো হয়েছে। জিলহজ্জের প্রথম দশকের ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও শ্রেষ্ঠ, উত্তম। সুবহানাল্লাহ। ইবাদত সমূহের মধ্যে অন্যতম ইবাদত হলো জিলহজ্জের প্রথম দশকে নফল রোজা রাখা। আমরা কবে থেকে নফল রোজা রাখব, কয়টি রোজা রাখব, জিলহজ্জের এই নফল রোজাগুলোর ফজিলত কি, আমরা বিস্তারিত জেনে নিয়ে আমল করার জন্য চেষ্টা করব। অন্য সময়ের তুলনায় আমরা জিলহজ্জের প্রথম দশকে যতটুকু সম্ভব হয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ওজিফা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করব। বিশেষ করে আমরা যারা নফল রোজা রাখতে চাই, আমরা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকেই চাইলে ধারাবাহিকভাবে নফল রোজা রাখতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের সমতুল্য। সুবহানাল্লাহ। বিশেষ করে 9 জিলহজের আরাফার রোজা কোনো ব্যক্তি যদি রাখে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহসমূহকে মাফ করে দেবেন। তাহলে যদি আমরা জিলহজ মাসের নফল রোজা রাখি, শুরু থেকেই আমাদের বাংলাদেশে শনিবার থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। আমরা প্রত্যেক দিন নফল রোজা রাখতে পারি, চাইলে আবার বাদ দিয়ে মাঝে মধ্যেও রাখতে পারি। আর বিশেষ করে 9 জিলহজ্জের রোজাটি আমরা অবশ্যই রাখার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকেও রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করব। অনেক মা বোনেরাই নফল রোজা রাখতে চান, আপনারা জিলহজ মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে রুনা জারি করবেন, তওবা ইস্তিগফারের আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। গুরুত্ব সহকারে জিলহজ মাসে আমরা প্রত্যেকে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। আর এই মাসের মধ্যে আমরা 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এবং 13 জিলহজ, এই 4 দিন রোজা রাখবো না। এই 4 দিন রোজা রাখা হারাম। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। এর মধ্যে থেকে 2 ঈদের দিন এবং
কুরবানি ঈদের পরে 3 দিন। এই সময় নফল রোজা রাখা নিষেধ, তাই আমরা এই সময় নফল রোজা রাখবো না। এছাড়া যে কোনো দিন আমরা শারীরিক সুস্থতা থাকলে নফল রোজা রাখতে পারবো। রোজা রাখার বিধান রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে ফরজ ইবাদতের পাশাপাশি, ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।